আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 61, প্রশ্ন নম্বর হচ্ছে 1 এর গ নম্বর। দেখো এখানে 5q প্লাস 2y, এটা কি করব? সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করব। এখানে লেখা হলো প্রদত্ত রাশি। দেখো রাশিটি দুই পদ বিশিষ্ট এবং প্লাস সাইন অর্থাৎ ধনাত্মক রাশি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ধনাত্মক সূত্র অনুসারে করতে হবে। তাহলে কি প্রদত্ত রাশিটি লেখা হলো, ঘন নির্ণয় করতে বলছে, সুতরাং এত এর ঘন করে বা এত এর ঘন নির্ণয় করতে হবে, এভাবে লিখে আমরা করতে পারি, অথবা এত এর ঘন করে। তাহলে 5q প্লাস 2y এর ঘন ইকুয়াল 5q প্লাস 2y হোল কিউব। এত এর ঘন লিখেছি এটা। এখন দেখো এখানে যেহেতু দিয়ে আমরা সাইড নোট লিখবো। কিভাবে লিখবো? দেখো এই 5q কে a মনে করি, এরপর প্লাস সাইন, 2y কে b মনে করি, এরপর আছে ব্র্যাকেট, এরপর আছে এখানে ঘন অর্থাৎ কিউব। তাহলে a প্লাস হোল কিউব এর সূত্র কি? অবশ্যই তোমরা সূত্রটা জানো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই সূত্র অনুসারেই আমরা এটার সমাধান করব। তাহলে দেখো এখানে a বলেছি কোনটাকে? a বলেছি এই অংশটাকে a বলেছি, এটাকে b বলেছি, এখানে প্লাস। তাহলে a প্লাস হোল কিউব সূত্র কি? এই সূত্র a কিউব। a কি? এই 5। তাহলে 5q লিখলাম, এরপরে এটাকে বলছি কিউব, a কিউব, এরপর সূত্রের প্লাস, সূত্রের 3a স্কয়ার। a কতটুকু লিখেছি? এটুকু। 5q, এটাকে স্কয়ার, এই স্কয়ারটা হচ্ছে সূত্রের স্কয়ার, এই যে সূত্রের স্কয়ারটি এখানে দিলাম। এরপর হচ্ছে b কতটুকু? 2y ডট ইন্টু 2y প্লাস 3a হচ্ছে কতটুকু? আমরা এখানে ডট ইন্টু দিয়েও এ লিখতে পারি বা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এখানে 5q ডট ইন্টু দিয়ে লিখি এবং 3a b স্কয়ার, b হচ্ছে 2y, এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিতে পারি। 3ab স্কয়ার প্লাস b কিউব, b কত? b হচ্ছে 2y, এদিকে তাকিয়েও আমরা লিখতে পারি b কিউব। এটা লিখলাম এবং সাইড নোট আমরা যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে দেখিয়ে দেব। তাহলে কি হলো? সূত্র অনুসারে আমাদের লেখা হলো এরপর a কিউব, 5k কিউব, এই যে 5k কিউব করবে, কিউতেও কিউব করবে, অর্থাৎ 5k কিউব কি হয়? দেখো 5 এই সংখ্যাটিকে কিউব, অর্থাৎ এর সূচক বা পাওয়ার কত? 3। দেখো এই যে 5, এই 5 সংখ্যাটির পাওয়ার হচ্ছে 3। 5 বৃত্তিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 সংখ্যাটি কতবার হবে? 3 বার। 3 বার কি আমরা গুণ দিয়ে লিখবো, গুণ আকারে 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে কি হবে? দেখো 5 এর সাথে 5 গুণ করি 25, 25 এর সাথে 5 গুণ করি 125 হবে। তাহলে কত হলো? 125 লিখলাম। এরপর কি কিউ কে এই পাওয়ার দিলাম কিউব, অর্থাৎ এখানে 1 আছে, 3 এর সাথে 1 গুণ করলে এটা হয়। এরপর কি প্লাস সাইন, এরপর এখানে যে সংখ্যাগুলো আছে এই হইতে এইটুকু 3a স্কয়ার b যেটাকে বলছিলাম। তাহলে দেখো এখানে কত হয়? 5k স্কয়ার অর্থাৎ 25। তাহলে 25 দিয়ে 2 কে গুণ করি 50 দিয়ে এটাকে গুণ করি। তাহলে 5 দিয়ে যদি 3 কে গুণ করি 15 হবে এবং একটি 0 আছে, এটা হবে। এখন এখানে কি রাশি হয় সেটা আমরা সাজিয়ে লিখতে পারি। দেখো এখানে কিউ কে স্কয়ার এবং y আমরা এইভাবে লিখতে পারি, কিউ স্কয়ার y, এটা। তাহলে 150 কিউ স্কয়ার y হলো। এরপর কি প্লাস সাইন। এখন এখানে কি হবে? দেখো এটার সাথে এটা 2 কতবার? 2 ইন্টু 2 দুইবার গুণ, এটা দিয়ে এটাকে আমরা গুণ করি না, আমরা এই যে ডিজিটটি এটাকে কতবার, এখানে যত পাওয়ার থাকবে ততবার গুণ হবে। 2 এখানে 2 আছে পাওয়ার, তাহলে দুইবার গুণ, 2 ইন্টু 2 4 হবে। এখন 4 দিয়ে আমি 5 কে গুণ করলাম, 20 হবে, অর্থাৎ 20 দিয়ে এটাকে গুণ করি 60 লিখলাম। এরপর কি এখানে কিউ আছে, কিউ লিখি, y কে স্কয়ার হবে, y স্কয়ার। এখানে কি হবে? এরপর হচ্ছে এই প্লাস সাইন দিলাম, 2 কে কিউব, 2 ইন্টু 2 ইন্টু 2, এটার মতো করে 2 ইন্টু 2 ইন্টু 2 কত হবে? 8। এরপর y কিউব, এটা হলো। এখন আমরা এটা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এটার পরে এটা, অতঃপর এটা এভাবে সাজিয়ে লিখতে পারি, অথবা যেভাবে আছে সেভাবে লিখতে পারি অ্যান্সার। তাহলে সাজিয়ে লিখি, এখানে এটা প্রথমে, তারপর এটা, তারপর এটুক, তারপর এটুক, এভাবে করে সাজিয়ে লিখতে পারি। 125 কিউ কিউব, এরপর হচ্ছে প্লাস 8 y কিউব, এরপর হচ্ছে প্লাস 150 কিউ স্কয়ার y প্লাস 60 কিউ y স্কয়ার। এটা হচ্ছে আনসার। এটা সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে নির্ণয় ঘন মান, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার লিখে দেই, এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।